টাকি মাছের ভর্তা দিয়ে শুরু করছিলাম, কিন্তু এরপর এমন একটা মাছ পাইলাম যে পুরো প্ল্যানটাই চেঞ্জ হয়ে গেছে। কী মাছ পাইলাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলুন শুরু করা যাক বন্ধুরা। আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। এটা হচ্ছে টাকি মাছের ভর্তা, আপনারা যেটা আমার প্লেটে দেখতেছেন। এটার উপকরণ হচ্ছে আলু, টাকি মাছ, আর হচ্ছে কি আপনার পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, এগুলা সবগুলো উপকরণকে একসাথে পাটার মধ্যে পিষা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ভর্তাগুলা কি সুন্দর, দারুণ একটা কালার, এবং কি এটার ফ্লেভারটাও সেই। পাটার মধ্যে পিষার পরে এটাতে আবার সরিষার তেল অ্যাড করা হয়েছে পরিমাণ মতো। এগুলো হচ্ছে টাকি মাছ এবং কি আলু দুইটাকেই ভাজা হয়েছে। ভাজার পরেই এগুলো পাটাতে পিষা হয়েছে, ভর্তা করা হয়েছে, ঠিক আছে। অনেকে আবার বলবেন যে কাঁচা টাকি মাছ কীভাবে খায়। হ্যাঁ, এগুলো কিন্তু কাঁচা না। তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি, প্রায় অলমোস্ট ভর্তাটি আমার খাওয়া শেষ। এখন হচ্ছে ওই মাছটা খাওয়ার পালা। যেই মাছটা পাওয়ার পরে আমার প্ল্যানই চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই সেই মাছ, যেই মাছটা পাওয়ার পরে আমার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা হচ্ছে মাছের অংশ, আর একটা হচ্ছে মাছের মাথা। কিন্তু এটা কি মাছ এটা হয়তো বা অনেকেই চিনতে পারছেন, আবার অনেকেই চিনতেছেন না। এটা হচ্ছে সমুদ্রের সুরমা মাছ। খুবই মজার একটা মাছ, খুবই সুস্বাদু এই মাছটা। এই মাছটা যখন বাসায় রান্না করা হয় তখন আসলে অন্য কিছু আর ধরা হয় না। এটা খুবই মজাদার, আমার কাছে অনেক ভালো লাগে, বাচ্চারাও অনেক পছন্দ করে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে মজা করে মেখে মেখে খাচ্ছি। এগুলোর মধ্যে অত বেশি কাঁটা থাকে না, জাস্ট মাঝের অংশটা থাকে, আর আশেপাশে দু একটা ছোটো ছোটো কাঁটা থাকে। আর এই কাঁটাগুলো সামুদ্রিক মাছে খুব একটা কাঁটা থাকে না, এটা সবাই জানেন যারা যারা সামুদ্রিক মাছগুলো খান। এই যে দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে টুকরো টুকরো করে ধরলেই এটা টুকরোটা চলে আসতেছে পার্ট বাই পার্ট। এটা সিস্টেম, এই মাছগুলোর সিস্টেমটা এরকম। এটা যারা যারা সমুদ্রের সুরমা মাছটা খাইছেন, সুরমা মাছ এটা অনেক রকমই, অনেকে অনেক রকম করে বিক্রি করে। এটা হচ্ছে সুরমা মাছটা একটু লম্বা লম্বা টাইপের থাকে। কিছু আছে ওই যে নারকেলি মাছ বলে বিক্রি করে, ওইগুলো কিন্তু সুরমা মাছ না, ওগুলোকে সুরমা মাছ বলে বিক্রি করে, কিন্তু ওইগুলো না। ওগুলো খাইতে একটু টক টক, বাট এটা ওইটা না। হ্যাঁ, এটা ওইটা না, দামে অনেক ডিফারেন্ট থাকবে। আর এটা হচ্ছে সুরমা মাছ, হয়তো বা অনেকে চিনবেন, অনেকে চিনবেন না। তো যারা চিনবেন তারা তো চিনতেছেন, আর যারা চিনবেন না তারা হচ্ছে কিনা একটু ভালো করে ইউটিউব বা গুগল করে নেবেন কীভাবে হচ্ছে সুরমা মাছগুলো চিনবেন। হ্যাঁ, তাহলে আপনার ঠকার চান্স কমই থাকবে। এগুলার কাঁটাগুলা গলায় এত বেশি লাগার চান্স নাই, কারণ হচ্ছে কি এগুলোর কাঁটাগুলো খুবই নরম থাকে। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে সামুদ্রিক মাছ দিয়ে বাচ্চাদেরকে যদি আপনি ভাত খাওয়ান তাহলে কাঁটা, গলায় কাঁটা বিঁধার চান্স খুব কমই থাকে, কারণ এগুলোর মধ্যে তো বেশি একটা কাঁটা থাকে না। আমি হয়তো বা একটু আগে যেটা খাইলাম মাছের খণ্ড, সেটাতে আপনারা লক্ষ্য করছিলেন যে খুব একটা কাঁটা নাই বললেই চলে। এটা যেহেতু মাথার সাইড, যার কারণে একটু কাঁটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, দেখতে দেখতে অলমোস্ট আমার সুরমা মাছ দিয়ে খাওয়া শেষ। হ্যাঁ বন্ধুরা, তোমাদের কাছে সুরমা মাছ কেমন লাগে সেটা অবশ্যই জানাতে ভুলবে না। তো বন্ধুরা, আমার ভালোবাসার মানুষ তোমরা কোথায় আছো? যারা যারা আমার ভালোবাসার মানুষ আছো, আমার এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিও। আর অবশ্যই জানাতে ভুলবে না আমার ভিডিওটা কেমন হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।